সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি প্রধান বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে আদেশ জারি করা হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে নির্দেশনা দিয়েছে আদালত। কমিশনের অনুমোদন ক্রমে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার 10 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশনা দেন। মূলত অবৈধ সম্পদ অর্জনের মামলায় তদন্ত কর্মকর্তা পরিচালক হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে এমন নির্দেশনা এলো। বিভিন্ন সূত্রে জানা যায়, বেনজির পরিবার অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। 2024 সালের 15 ডিসেম্বরের পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে 4 মামলা করে দুদক। মামলায় বেনজির পরিবারের বিরুদ্ধে 74 কোটি 13 লক্ষ 39,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। 2024 সালের 31 মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ ও 3রা এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে 2টি প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। সেখানে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। এরপর 18 এপ্রিল দুর্নীতি দমন কমিশনের এক সভায় অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। পরে অনুসন্ধানে বেনজির ও তার পরিবারের নামে 697 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, ঢাকায় 12টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব ও 3টি বিও হিসাব খুঁজে পেয়ে আদালতের আদেশে এসব জব্দ ও অবরুদ্ধ করে দুদক। বেনজিরের বিরুদ্ধে এপ্রিলে অনুসন্ধান শুরু হওয়ার পর মে মাসে প্রথম সপ্তাহে পরিবারের সদস্যদের নিয়ে তিনি দেশত্যাগ করেন। এরই মধ্যে 28 মে তাদের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 2 দফায় তলব করলেও তারা দুদকে আসেননি। আর গত 2রা জুলাই বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণ নিচ্ছে পৃথক নোটিশ পাঠিয়েছিল দুদক। এই নোটিশের পরিপ্রেক্ষিতে আগস্টের মাঝামাঝি আইনজীবীর মাধ্যমে পুলিশের সাবেক প্রধান তার পরিবারের 4 সদস্যদের সম্পদ বিবরণী জমা দেন। এর ফলে গত বছরের 23 মে সাবেক আইজিপি বেনজির আহমেদের 23টি দলিলের সম্পত্তি, 345 বিঘা ও 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। অন্যদিকে গত 26 মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে 119টি জমির দলিল, 23টি কোম্পানির শেয়ার ও গুলশানে 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। সব মিলিয়ে 627 বিঘা জমি ক্রয় করা হয়েছে। ইতিমধ্যে এসব সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ করা হয়েছে। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 এপ্রিল পর্যন্ত পুলিশের আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজিরও ছিলেন অন্যতম।